কামনা করতে এখানে সমবেত হয়েছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব, ওনার জানা যায় যে দৃশ্যমান যে সাধারণ মানুষের দুঃখ কষ্ট সর্বদিক বিবেচনা করে উনি দুই কথার মধ্যে প্রত্যেকের মানুষকে জয় করে নিয়েছিলেন। এটিও ইতিহাসের পাতায় বহমান থাকবে। সর্বোপরি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার জন্য সবার কাছে দোয়া চেয়ে, এবং আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের নেতা আমাদের উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের রাজনৈতিক আদর্শিক মা, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই শোক সভার সম্মানিত সভাপতি, কটিয়াদী উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, কটিয়াদী পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র আলহাজ তুফাজুল হোসেন খান দিলীপ ভাই, উপস্থিত কটিয়াদী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, কটিয়াদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বয়, উপজেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, কটিয়াদীর 9টি ইউনিয়নের সকল ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ আমাদের সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ এবং সকল অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, ওলামা দল, কৃষক দল সহ সকল সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের সভাটা শোক সভা, আমরা শোক আভিভূত, আমরা সবাই খালেদা এই দলটা রেখে গেছেন আপনাদের কাছে, এই দলটার ওনার একটা ছেলে রেখে গেছেন, তারেক রহমানকে রেখে গেছেন আপনার কাছে, রাখে যায় নাই? আর ওনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব রেখে গেছেন আমাদের সবার কাছে, ঠিক আছে? তাহলে আমরা কি এই দায়িত্বগুলি পালন করব? শুধু এটা খান সাহেব সহ উপজেলা বিএনপি বা ইউনিয়ন বিএনপির যারা সভাপতি তারা করলে হবে? আমাদের যারা প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি আছে, প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপি সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল কমিটি আছে না? আমরা কিন্তু নীরব, আমি কথাটা এইভাবেই বললাম, আমরা কিন্তু বেশিরভাগ নীরব। আমরা বলতেছি সময় তো আছেই, সময় তো আছেই, সময় আইতে বা হইতে কিন্তু 12 তারিখ পার হয়ে গেছে গা, তাইলে কি পরে কাজ করা যাবে? 17 বছর নির্যাতন সহ্য করছেন, 17 বছর জুলুম সহ্য করছেন, 17 বছরের অনাদর অবহেলা, আপনি বাড়িতে ঘুমাইতে পারেন না। এই 17 বছরের এই যে অনাদর অবহেলা, নির্যাতন, জুলুমের শিকার থেকে বাঁচতে হলে এই 12 তারিখ আপনাদেরকে ভোট প্রয়োগ করতে হবে, এই দেশের মানুষের কাছে যাইতে হবে, মা বোনদের কাছে যাইতে হবে, ভোট প্রার্থনা করতে হবে। এটা খালি দিলীপ খান সাহেবের একা সম্পত্তি না, এটা খালি উপজেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, এই যুগ্ম সম্পাদকের দায়িত্ব না, এটা খালি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারির দায়িত্ব না, সাংগঠনিক দায়িত্ব না, এই দায়িত্ব কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা সদস্যের দায়িত্ব হলো এটা, ঠিক কিনা? আমি কি পারবো 5,33,000 মানুষের কাছে পৌঁছতে? আমার পক্ষ হইয়া আপনারা তাদের কাছে পৌঁছতে হবে। যদি খালেদা জিয়াকে ভালোবাসেন, যদি সত্যি সত্যি বিএনপিকে ভালোবাসেন, তাইলে তাদের কাছে যেতে হবে। আমরা জানি আপনারা যখন পদের জন্য আসতেন, তখন এই খান সাহেবের কাছে যখন আসতেন বা ইউনিয়নের সভাপতি সাহেবের কাছে আসতেন আপনার যোগ্যতা দেখানোর জন্য, জনপ্রিয়তা দেখানোর জন্য, তখন কোন 500,000 লোক নিয়ে আসতেন। আমার কথা ঠিক? এখন কি এই লোকগুলি আছে না? এই লোকগুলির কাছে যান আপনারা, এই লোকগুলির কাছে যেতে হবে। আজকে থেকে ওই 20 তারিখ 22 তারিখ কবে আসবো, কবে সিল মিটিং করতে পারবো, এই দিনের জন্য অপেক্ষা করতে চলবে না। আমি কিন্তু আপনাদের দাবি মতো, আমার সাধ্য মতো দৈনিক 12 ঘন্টা থেকে 16 ঘন্টা আমি কাজ করতেছি, 12 থেকে 16 ঘন্টা আমি কাজ করতেছি, গণসংযোগ চালিয়ে যেতেছি। আপনাদের নেতা তারেক রহমান সাহেব উনি যে ভাষণ দিচ্ছেন, উনি বলছেন we have a vision, we have a plan for the country, for the people. এই দেশের মানুষের জন্য, ওনার দেশের জন্য ওনার কিছু কর্মসূচি আছে। এই কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড, এই কর্মসূচি হলো কৃষক কার্ড। এই ফ্যামিলি 2টি ছেলেকে নিয়ে তিনি সংসার পেতেছিলেন, কিন্তু এই
দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে উনি ইতিহাস হয়েছিলেন। ওনার নাম হয়েছিল আপুস সেন নেত্রী। কারণ বারবার অন্যান্য দল এই এরশাদের সাথে আপুস করেছিল, খালেদা জিয়া কোন রাজিউন লিল্লাহ ফিল কাফি কুমরাতুল কাফি লিকুল্লিন কাফি কাফি ফিল কাফি ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া বাসিত ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালিল ইকরাম ইয়া যাল জালালিল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা জালালউদ্দিন ভাইকে আপনি আল্লাহ এই কোটিয়াদের উপজেলার জন্য নির্বাচিত হয়ে আমাদের সকলের দায়িত্ব পালন করতে হবে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নেতা তারেক সুস্থতা হয় সেই তৌফিক দান করুন। সঠিকভাবে যেন দেশ পরিচালনা করতে হবে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমরা প্রত্যেকেই ধর্ম বর্ণ সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ আমরা যেন সামনে অগ্রসর হতে সেই তৌফিক দান করুন। ওয়াল্লাহু গাফুরুর রহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।